ভাবুন তো, এমন কেমন প্রেম ছিল যার জন্য চন্দ্র নিজের গতি ভুলে গেছিল, এবং এই ব্রজের নীরব বৃক্ষগুলো আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে সূর্যের আলো যেন ধীরে ধীরে মাটিতে নামে। বনের গভীর নীরবতার মাঝে হঠাৎ এক ময়ূরের ডাক ভেসে আসে। মনে হয় বৃন্দাবনের সেই চিরন্তন লীলা আজও কোথাও প্রবাহিত হচ্ছে। এই ময়ূরগুলো শুধু পাখি নয়, ব্রজবাসীরা বলেন এরা শ্রীকৃষ্ণের বেণুর সুরের নিত্য সঙ্গী। হয়তো সেই কারণেই ব্রজের বনে আজও ময়ূর পেখম মেলে নৃত্য করে। এই বনপথ, এই নিস্তব্ধতা, এই প্রাচীন বৃক্ষরাজি, সবকিছু মিলিয়ে মনে হয় ব্রজ এখনো জীবন্ত। চন্দ্র সরোবরের তট দিয়ে ধীরে ধীরে পথচারীরা হেঁটে যাচ্ছেন। কারো হাতে ফুল, কেউ বা নীরব। ব্রজে এলে মানুষ বুঝতে পারে ভক্তি কখনো শব্দের বিষয় নয়, ভক্তি হলো অনুভূতির বিষয়। এই কুণ্ডের তীরে ব্রজের ছোট ছোট বাচ্চারাও যেন অন্যরকম শান্ত। তাদের হাসির মাঝেও কোথাও এক সরল মাধুর্য লুকিয়ে থাকে। দোলনায় দুলতে থাকা এই ব্রজবাসী বালক ও ব্রজমাইয়াকে দেখে মনে হয় যেন ব্রজের পুরানো লীলার কোনো মধুর স্মৃতি আবার জেগে উঠেছে। পুরুষোত্তম মাসের এই পবিত্র সন্ধ্যায় ধীরে ধীরে জেগে উঠেছে প্রদীপের আলো। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে অর্পণ করছেন নিজেদের প্রার্থনা। এক একটি প্রদীপ যেন এক একটি নীরব আরতি। এই আলো, কুণ্ডের তটে থাকা প্রদীপ, এই নীরব সন্ধ্যা, সবকিছু মিলিয়ে মনে হয় সময় ধীরে ধীরে থেমে যাচ্ছে। হয়তো সেই রাস রজনীতেও এমন কোন রাত ছিল যখন চন্দ্রদেব নিজের গতি ভুলে গিয়ে রাধাকৃষ্ণের লীলার দিকে নীরবে তাকিয়েছিলেন। আজও সেই স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই চন্দ্র সরোবর। গর্গসংহিতায় উল্লেখ রয়েছে মানসী গঙ্গা গিরিরাজের নেত্রদয় এবং চন্দ্র সরোবর তার নাসিকা। এই স্থানে একসময় শ্রীমতী রাধারানী শৃঙ্গার করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়াগণ সহিত এই সরোবরে জলক্রিয়া করেছিল। দূর দূরান্ত থেকে ভক্তরা আজও আসেন। কেউ বা কুণ্ডের পাড়ে দাঁড়িয়ে থাকেন, কেউ শুধু চুপ করে বসে থাকেন। কারণ ব্রজের কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই প্রাচীন বৃক্ষগুলি কত শত বছরের লীলার সাক্ষী। হয়তো এই বৃক্ষের ছায়াতেই কোনো একদিন শ্রীমতী রাধারানী দাঁড়িয়েছিলেন। হয়তো এই বাতাসেই ভেসে এসেছিল শ্রীকৃষ্ণের বেণুর সুর। ব্রজে এলে মাঝে মাঝে হৃদয় খুব নরম হয়ে যায়, কোনো কারণ ছাড়াই চোখ ভিজে ওঠে। ভক্তরা বলেন এটাই ব্রজের বিরহ। এমন এক অনুভূতি যেখানে আনন্দ আর ব্যথা একসঙ্গে মিশে থাকে। চন্দ্র সরোবরের তীরে বসে মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল খুব দূরে সরে গেছে। শুধু আছে নীরবতা, আর সেই নীরবতার মধ্যেও যেন লুকিয়ে আছে রাধা শ্যাম সুন্দরের প্রেমের গাথা। এই কুণ্ডের জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় হৃদয় নিজেই ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ব্রজের প্রকৃত সৌন্দর্য যা চোখে দেখা যায় না, তা কেবল অনুভব করতে হয়। এই কারণেই কেউ ব্রজ দর্শন করে ফিরে যায়, আর কেউ নিজের হৃদয়টাই ব্রজে রেখে চলে যায়।